আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ৬৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ইতিহাসে ভয়াবহ দাবানলটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরটিকে পুরো ছাই করে তুলছে। ইতিমধ্যে অন্তত ২৫ জন মারা গিয়েছেন এবং নিখোঁজ হয়েছেন বহুজন। আমরা এখন কয়েকটি দাবানলের ফুটেজ দেখতে চাই। আপনারা দেখতে পারলেন, HNTVর সাথে থাকুন। ধন্যবাদ। থ্যাংক ইউ। হায় রে প্রবাসী জীবন। দেশের ছেলেরা বিদেশে গিয়ে কত পরিশ্রম করছে, অর্থ উপার্জন করে রেমিটেন্স আমাদের দেশে পাঠাচ্ছে। তাদের জীবন সুন্দর হোক এই প্রত্যাশা করছি। আজকের এই যেমন খুশি তেমন সাজো পরিদর্শন করছেন আমাদের কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ জাবের হোসেন স্যার, সাথে সিনিয়র উপাধ্যক্ষ আসমা বেগম ম্যাডাম, অন্যান্য টিচাররা আছেন। পর্যদস্ত মানবতা। Israel defense. It's right to serve defense amid growing Palestinian attacks. প্যালেস্টাইনের মানবতার জীবনযাপনের দৃশ্য এখানে উপস্থাপন করা হয়েছে। তফাৎ বন্ধ হোক শিশুশ্রম, শিশুশ্রম নির্মূলে সোচ্চার হই, শিশু কল্যাণে কাজ করি, শিশুশ্রমকে না বলি, শিশুশ্রম নয় শিশুর জীবন হোক স্বপ্নময়। দারুণ। শিশুরাও আমাদের শ্রম আইনে শিশুদেরকে শ্রমিক হিসেবে নিয়োগদানের নিষেধাজ্ঞা আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানদের নাইস, থ্যাংক ইউ। সব ধর্মের মানুষরাই যেন আমাদের সকলের ধর্মমত আলাদা, তারপর আমরা সকলেই সকলের বন্ধু এবং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আচ্ছা, দারুণ দারুণ। পঁয়ষট্টিতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্রদের যেমন খুশি তেমন সাজো ইভেন্টের বিভিন্ন সাজ পরিদর্শন করছেন অধ্যক্ষ স্যার, সিনিয়র উপাধ্যক্ষ ম্যাডাম, সুদর্শন কুমার স্যার আছেন। এখানে এক ফোঁটা পানি নেই, খোঁজে কিন্তু মানুষের রক্ত আছে। এখানে এক টুকরো খাবার নেই, কিন্তু মানুষ হত্যার সকল সরঞ্জাম আছে। এখানে একটি লাশকে কবর দেওয়ার মতো কাফনের কাপড় নেই, কিন্তু মানুষ হত্যার সকল পরিকল্পনা আছে। পাখি, তুই উড়ে যা, তুই উড়ে যা সে আকাশে যেখানে যুদ্ধ বিমান চলে না। একটা মুক্ত আকাশ খুঁজে নে তুই। এই পৃথিবীর মানুষ একবিংশ শতাব্দীতে এসে পানির বদলে রক্ত পান করে, সত্য জেনেও অস্বীকার করে। তুই সেখানে যা যেখানে শান্তি আছে, যেখানে সততা আছে, যেখানে মঙ্গল আছে।
সিন্ডিকেট ইয়েস স্যার। ব্যাট বেড়েছে, সবকিছুর দাম বাড়িয়ে দাও। ব্যাট বাড়লে তো দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে যাবে স্যার। সাধারণ মানুষ তো না খেতে পেয়ে মারা যাবে। চাল 60 টাকা, তারা কি আমার বাপ না 200, দাদুই? মরিচ 160, ব্যাট বেড়েছে, 50 তোমারও না হয় বেতন বাড়লো। কি যে বলেন না স্যার, নাও এটা গিয়ে মহাজনকে দিয়ে এসো, যাও। ভ্যাট বেড়েছে বেতন বাড়বে, ভ্যাট বেড়েছে বেতন বাড়বে, ভ্যাট বেড়েছে বেতন বাড়বে, ভ্যাট বেড়েছে দ্বিগুণ লাভ। কত পার্সেন্ট হয়েছে? 15%। বেহালা সরকারে ব্যাট বাড়াইছে 15%, আমরা বানাবো 30%। ব্যাট বেড়েছে, লাভের লাভ, লাভের লাভ, দ্বিগুণ লাভ, বাপরে বাপ, লাভের লাভ, চালের দাম, লাভের লাভ, দ্বিগুণ লাভ, লাভের লাভ, দ্বিগুণ লাভ, লাভের লাভ, দ্বিগুণ লাভ। লাভের লাভ। চাল দ্বিগুণ 200, হ্যালো, মরিচ 160 থেকে বেশ 150 কত? থেকে 200। এই সবাই হাততালি দাও না কেন? সবাই। চালের দাম বাড়ছে, সবাই হাততালি দিবে। আমি আলোর পথে আবার ফিরে আসতে চাই। আমি এই নেশার জগৎ থেকে আবার বেরিয়ে আসতে চাই। আমি আবার পড়াশোনা করতে চাই। আমি নতুন জীবন চাই। আমি আলোর পথে আবার ফিরে আসতে চাই। আমাকে কেউ নেশার জগৎ অন্ধকার থেকে আলো, আমি আবার পড়াশোনা করতে চাই। আমি আলোর পথে আবার আমি আবার পড়াশোনা করতে চাই। আমি আবার পড়াশোনা। জীবন কত সুন্দর। এরা অন্ধকার থেকে আলোর পথে আসতে চায়, সবাই হাততালি দাও। প্রযুক্তির কালো হাত, প্রযুক্তির অভিশাপ কি করছিস? ওদের বাঁচাইস না। তোর পকেটে একটা মোবাইল আছে, দেখ 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 দেখ, আমি দিয়েছি, বের কর। তারপর তুই এখন লাইভে যা, তারপর তুই লাইক পাবি, কমেন্ট পাবি, ভাইরাল হবি। মানুষ একটা দুইটা মরলে মরবে, তাতে কি আসে যায়? তাড়াতাড়ি লাইভে যা, অনেক ভিউ পাবি। মানুষ মারা গেল, এতে কোনো কিছু আসে যায় না। এটা তো মারা গিয়েছে, ওইটাকে দেখ, অনেক রক্ত, তুই ভাইরাল হয়ে যাবি। মানুষ পরে বাঁচাবি, আগে লাইভ কর। এইখানে প্রযুক্তির উপকারিতা এবং অপকারিতা উপস্থাপিত হয়েছে। সবাই ডিআরএমসি এক্সপ্লোরারে লাইক দিবা, ফলোয়ার হবা। জি স্যার। দাও দেখি আমরা ইতিহাসের তবে সমসাময়িক হবে ভোর। নই। ইতিহাস ছদ্মবেশ ধরে আগায়, নতুন রূপে, নতুন ভাবে। আমরা ইতিহাসকে ভুলে যাই তাদের ছদ্মবেশ দেখে, কিন্তু এই ইতিহাস ছদ্মবেশ ধরে আগানো যাবে না। আমাদেরকে এর যথার্থ মনে রাখতে হবে। এই নে আর কত দিলাম নতুন ভোর তোদের, দিলাম তোদের মুক্তি, কিন্তু তোদের মনে রাখতে হবে ইতিহাস আবার আসবে, নতুন রূপে, নতুন ভাবে। আবার তোদেরকে করাল গ্রাস করবে নতুন দেশে এসে। নে দিলাম মুক্তি। বিবেককে জাগ্রত করো, সঠিক ইতিহাস স্মৃতিতে বাহান্ন। ঢুকবে ঢুকবে। এইসব ফালতু ছবি এগুলো না হয়েছে। এই সাইফ, এই না গানটা ছাড়তো। এই বন্ধ করো এসব, বাবা এগুলো বন্ধ করো। কি করছিস বাবা? কেন করছিস এগুলা? বাবা তুমি বুঝবো না, এগুলো সিঙ্গার, এগুলো আমার ফেভারিট, আমি এদের ফ্যান, এদের গানই আমি সবসময় শুনি। বাবা বাংলা ভাষা কি এই জন্য আমরা স্বাধীন করেছিলাম?
তোর বাপ দাদারা এই জন্য যুদ্ধ করেছিল, তোর এইসব শোনার জন্য। বাবারে তুই আর কখনো এই ভুল করিস না। বাংলা আমাদের গর্ব, বাংলা আমাদের স্বাধীনতা, এর জন্য হাজার হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে। বাবা এগুলো ছেড়ে দে। আমরা ভাষা আন্দোলনকে শ্রদ্ধা জানাই, এটা তাৎপর্য অনুভব করি, অনুধাবন করি এবং সে অনুযায়ী আচরণ করি। সবাই ডিআরএমসি এক্সপ্লোরার এর ফলোয়ার হবেন। অদম্য এক উদ্যম, একদম তরুণদেরকে আটকানো যায় না, আগুনেও ঝাঁপ দিতে জানে, তারই মনে হয় একটা দৃষ্টান্ত। ওয়াও! এই তরুণদেরকে আটকানোর মতো না, যে কারণে নাম দেওয়া হয়েছে অদম্য এক উদ্যম। উপরে ওঠার চেষ্টা, একবার না পারিলে দেখো শতবার। অনেক বাধা থাকবে, তবুও সে মাথা উঁচু করে উপরে উঠতে চায়, তারই দৃষ্টান্ত। হাততালি হবে। আমাদের আহ্বায়ক স্যার সামনে আছেন। হবে কিন্তু ছবি আঁকা তো আমার স্বপ্ন। কিসের স্বপ্ন? সমাজে কি স্বপ্নের কোনো দাম নেই? না, দাম নেই। স্বপ্ন দিয়ে ভাত হয় না। যাও পড়তে বসো, যাও। বাবার প্রত্যাশা ছেলে ডাক্তার হবে, ছেলের প্রত্যাশা সে আর্টিস্ট হবে। আপনার ছবি তো অনেক সুন্দর, আপনার কি আপনার নিজের উপর আত্মবিশ্বাস নেই? সমাজের বেড়াজাল ভেঙে আপনাকে আপনার স্বপ্নের প্রতি, স্বপ্নের দিকে যাও। আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করতে পারেন, আমার আত্মবিশ্বাস আছে। কিন্তু দরকার কঠিন অধ্যবসায়। যার যেখানে আগ্রহ, হাততালি দাও। হাত নাইস। এদের জন্য আরেকটা হাততালি হবে। দারুণ হয়েছে, দারুণ। স্বপ্ন বাস্তবায়ন হোক, বাস্তব। এই তোমরা একটু আমাকে যেতে দাও। সিন্ডিকেট ব্যবসা, এখানেও সিন্ডিকেট শুরু হয়েছে, চারিদিকে সিন্ডিকেট। এত দামের সবজি আমরা কিনবো কিভাবে? আমরা খাবো কি? ইরফান, সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, তো আমার কি? আমার তো টাকা হলেই হলো। সিন্ডিকেটের অত্যাচারে আমাদের দ্রব্যের দাম যে বৃদ্ধি পাচ্ছে, এই সিন্ডিকেট ভেঙে ফেলো। সাধারণ মানুষকে বাঁচাও। রাষ্ট্রভাষা বাংলা চাই। রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, বাংলা চাই, বাংলা চাই। ভাষার জন্য জীবন দিতে জানে, পৃথিবীতে উজ্জ্বল দৃষ্টান্ত বাঙালি জাতি। ডার্ক ব্লু আরিয়াল লারিয়া। আর মেরো না বাবা, আর মেরো না। হ্যাঁ,
তোদেরকে বিশ্বাস করতেই হবে। ব্রিটিশদের অত্যাচার থেকে দেশকে মুক্ত করতে হবে। এই, বিশ্বাস করতেই হবে তোদের। ব্রিটিশরা যেভাবে বাঙালি জাতিকে অত্যাচার করে এখান থেকে সব ছিনিয়ে নিয়ে মানবতার সবচেয়ে বড় শিক্ষা সহানুভূতি, যে অস্ত্র দিয়ে অর্জন করা যায় না। We are at the war in war. You have to keep firm. I call on the citizens of Israel to unite to achieve our highest goal. বাবা, এই পাউরুটিটা খা বাবা। বাবা তোমরা আমাদের থেকে বন্দুক ত্যাগ করে আছে কেন বাবা? আর এক পাগলে গুলি করে দেবো। আমাদের ক্ষমা করে দিন, আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো দোষ নেই। উপর থেকে আদেশ আছে, সবাইকে সরিয়ে দিতে হবে। আমরা কোথায় যাব? আমার এই ছোট বাচ্চাটাকে নিয়ে আমরা কোথায় যাব? আমাকে বলে কোনো লাভ নেই, আমি বলার মতো কেউই নই। ওই পিছন থেকে এদিকে গুলি করে মারা হলো। অস্ত্র দিয়ে কখনো শান্তি অর্জন করা যায় না। যাই হোক, যেমন খুশি তেমন সাজো। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের 65তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 এর যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতায় রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্ররা তাদের বিভিন্ন দৃশ্য এত চমৎকারভাবে উপস্থাপন করেছে। নিশ্চয়ই এখান থেকে একটা ভালো মেসেজ দেশ ও জাতি পাবে এবং এই ছাত্রদের মধ্যেও এটার কাজ করবে। তারা প্যালেস্টাইন নিয়ে উপস্থাপন করেছে, সিন্ডিকেট নিয়ে আলোচনা করেছে, ব্রিটিশদের হলো শাসনটাকে, এখানে শাসন অত্যাচারকে উপস্থাপন করা হয়েছে। আমরা চাই এগুলো থেকে আমাদের দেশকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার, যার এই অভিনয় বা সিনারিওর মাধ্যমে এখানকার বাচ্চাদের মধ্যে একটা ভালো দিক ফুটে উঠবে এই প্রত্যাশা রাখছি। স্যার, যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতায় ছাত্ররা অনেক বিষয় সিন্ডিকেট নিয়ে উপস্থাপন করেছে, ব্রিটিশদের শাসন নিয়ে উপস্থাপন করেছে, 52 নিয়ে উপস্থাপন করেছে, প্যালেস্টাইন নিয়ে উপস্থাপন করেছে। দৃশ্যগুলো সত্যিই ছাত্রদের মধ্যে একটা পজিটিভ দিক হলো কাজ করবে। আপনার কাছে স্যার কেমন লাগলো? আমার ভালো লেগেছে। ধন্যবাদ, অবশ্যই ভালো লেগেছে। আমাদের ছাত্রদের যে উপস্থাপনা যেমন খুশি তেমন সাজোর মাধ্যমে অনেক বিষয় ভিত্তিক ছিল ব্যাপারটা। আমি মনে হয়েছে যে ওরা অনেক স্টাডি করে, অনেক কিছু নিয়ে চিন্তা করে, তার একটা প্রতিফলন আমি দেখতে পেয়েছি। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য। এই বিচার কার্য সম্পন্ন করলেন আমাদের কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ জাবের হোসেন স্যার, সিনিয়র উপাধ্যক্ষ ম্যাডাম আসমা বেগম ম্যাডাম এবং 65তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক সহযোগী অধ্যাপক মেজবাহুল হক স্যার। ধন্যবাদ। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার বিভিন্ন স্টল ছাত্ররা এবং অভিভাবকরা, শিক্ষকরা ঘুরে দেখছে। বিচার কার্য শেষ হয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ডিআরএমসি এক্সপ্লোরার দেখবেন, সাবস্ক্রাইব করবেন। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার যে সকল ছাত্র বিভিন্ন বিষয় উপস্থাপন করেছে। এই তুমিও তো ছিলা, রাইট? তুমিও ছিলা? ও নাইস। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার স্টলগুলো ঘুরে দেখছেন আমাদের শফিক স্যার এবং আমার ছোট বোন আফসানা ম্যাডাম।